সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিলাম, আর এই নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে সকাল সকাল উঠে দেখো ঠাকুরের পাঠ শুরু করে দিয়েছি। প্রথমে গোবর দিচ্ছি, গোবর ছোড়া ঝাঁট দেব, দিয়ে তারপরে শঙ্খ বাজাবো, ধূপ দেব। কিন্তু তার আগেও উঠে আমি ছেলেদের সাইকেল বার করে দিয়েছি ঘর থেকে। এই যে এই পাশের এই রুমটায়, এই রুমটাতে থাকে, তো সাইকেলগুলো বার করে দিয়েছি আর ওদিকে টিউশনি পাঠিয়ে দিয়েছি। তো তারপরে আমি দেখো এই রুমটায় থাকে, তারপরে আমি এই কাজগুলো শুরু করেছি। ঠাকুরের পাঠটা সকালবেলা আমি সেরে নিই, তো তারপরে আবার দুপুরবেলায় স্নান টান করে পুজোটা করি। তো দেখো আমার এই যে কাজ, ঝাঁটপাট দিচ্ছি। তো এটা রোজেরই কাজ, কিন্তু তোমাদের সাথে এটা আমি শেয়ার করতে পারি না সব সময়। তো ফাঁকে এভাবে ক্যামেরাটা করা সম্ভব হয় না, ওই জন্য। তো দেখো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, এরপর আমি ধূপ দেব, জল দেওয়া দিয়ে ধূপ দিয়ে শঙ্খ বাজাবো। তো বন্ধুরা, এভাবে সকাল থেকে উঠে, মানে সকাল 6টা থেকে উঠে সারা দিন, মানে রাত্রি 11টা পর্যন্ত একভাবে এই কাজগুলো চলতেই থাকে। তো তারপরে দেখো ধূপ দিলাম, তারপর আর সকালবেলায় বাসি কাপড়টা ছেড়ে দিয়েছি, দিয়ে ধূপটা দিয়ে আমি তো ধূপ দিচ্ছি, চারদিকে একটু বড় করে নিচ্ছি। তারপরে যে শঙ্খ বাজাচ্ছি। তারপরে দেখো ধূপ দেওয়ার পরে আমি চলে এসেছি বাসি কাপড়গুলো যেগুলো ছেড়ে রেখেছিলাম সকলের, তোমাদের দাদা ভাই, আমার মেয়ের, সবারই কাপড় জামা সবাই সকালবেলা বাসি কাপড়গুলো ছেড়ে দেয় রাতে যেগুলো পরে থাকি। তো সেগুলোকে আমি একটু ধুয়ে দিচ্ছি। কালকে সার্ফ দিয়ে কেচেছিলাম, ওই জন্য আর আজকে সার্ফ দিলাম না, শুধু একটু জল দিয়ে ধুয়ে নেব। তো এগুলো ধুয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে কালকে তোমাদের দাদাভাই 1 বস্তা পেঁয়াজ এনেছিল দোকানের জন্য, দোকানে বিক্রি করার জন্য। তো ওগুলোকে এখানে ঢেলে দিয়েছে বাইরে, তো এগুলোকে আমি এরপর বাছবো। কিন্তু এইগুলো ধুয়ে বাছার আগে আমাকে কিন্তু ভীষণ খিদে পেয়েছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, যে এগুলোকে ধুয়ে তারপরে আমি একটু চা খেতে যাব, চা করব। তো তোমার দাদাভাইকে বলেছি যে চাটা করো, সকালবেলা চাটা কিন্তু ওই করে। তো এটা আমার মানে কি বলবো, সকালের চাটা ওই করে, ভালো লাগে বেশ। সকালে 1 কাপ ওর হাতে চা খেতে দিনটা ভালোই যায়, ফ্রেশ ফ্রেশ লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো প্রায় আমার ধোয়া কমপ্লিট হয়েই এলো। তো চলো, সকালবেলায় কাজগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। তো চলো আমি এগুলোকে এরপর ধুয়ে মেলতে যাব ছাদে মেলে দিয়ে এসে তারপরে বসে যাব চা খেতে, গরম গরম চা আর বিস্কিট। দেখো চা খেতে বসে পড়েছি। আর দুয়ারে দেখতে পাচ্ছ মোটর সাইকেলটা আছে, মোটর সাইকেলটা বার করা হয়নি, তো ওটা এরপরে বার করব। তোমাদের দাদাভাই চা খাওয়া হয়ে গেছে, তো এবার বাজারে যাবে, তো মোটর সাইকেলটা এরপরে তো বার করব। আর তারপরে আমি চলে এসেছি, চাটা খেয়ে বিছানা গোছাতে চলে এসেছি। তোমরা কম বেশি যারা আমার ব্লগ দেখো, আমরা মশারি টাঙিয়ে ছাড়া শোই না, প্রতিদিনই প্রায় মশারিটা টাঙাই।
প্রতিদিন, প্রায় কেন প্রতিদিনই রাঙাই, কারণ মশার পোকার ভীষণ বিরক্ত লাগে। তো চলো আমি বিছানাটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিই, ঝেড়ে নিই। তো বিছানাটা পরিষ্কার থাকলে ঘরটাও বেশ ভালোই লাগে। যতটা পারি ততটা ঘরদোরের কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে দোকানটাও আছে, তোমাদের দাদা ভাই থাকায় আমাকে সকালের কাজগুলো সবই সেরে নিতে হয়। তো না থাকলে আমার এগুলো সারতে খুবই অসুবিধা হয়, হয়তো রয়ে যায়, একটু বেলা হয়ে যায় সারতে। তো যাই হোক, চটপট করে সেরেই নিই। আর এই ঝাড়াটা দেখছো, বিছানা ঝাড়ার জন্য এটা তোমাদের দাদা ভাই কদিন আগে আমাকে এনে দিয়েছে, বলতে আমাদের বাড়ির পাশ দিয়েই একটা লোক বিক্রি করতে যাচ্ছিলো, তো ওর কাছ থেকেই নিয়েছে। কেননা তার আগে আমি নারকেলের, আমাদের ডাব গাছ আছে, তো ডাব গাছের পাতা থেকে খাড়ি বার করে ওটার থেকে একটা মানে ঝাড়ুর মতো করে রেখেছিলাম, তো ওটা দিয়ে বিছানা ঝাড়তাম। তো এখন এটা দিয়েই ছাড়ি। আর দেখো বিছানাতে আমি 12 মাসই এই মাদুরগুলো পেতে রাখি, যাতে আমার বিছানাটা নোংরা না হয়। আর এই ব্ল্যাঙ্কেটটা দেখো গরম পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটটাকে এরপর তুলে দেব, ধুয়ে একটু সার্ফ দিয়ে ধুয়ে এরপর তুলে দেব। তো যেদিনে সময় পাবো এটাকে তুলবো। তো এখন আছে। তো বন্ধুরা, সকালের সব কাজ সেরে চলে গেছিলাম চান করতে, চান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো এখন আমি মাথাটা একটু হাত চড়ে নেবো, আর মাথা চুড়ে মুড়ি খাবো আর দোকানে যাব। আর এদিকে তোমাদের দাদা ভাইও বাজারে চলে গেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো তারপর দেখো স্নান সেরে পুজো সেরে আমি চলে এসেছি রান্না বসাতে। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আজকে গ্যাসে বসিয়েছি, অন্যদিন আমি এতে উনানে বসাই। তো হাঁড়িটা মাজা হয়নি। আর এদিকে দেখো রান্নার জন্য পটল আলু তরকারি, আর এদিকে হচ্ছে এটা কেটে শাক আর কয়েকটা ডিম নিয়েছি, বললো মা ভাজা খাবো। তো আমাকে ডিম খেতে ভালো লাগছে না, গরমের জন্য আর একটু চাটনি করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আর কি বলবো, চলো সকাল থেকে কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন রান্না করব আর দোকানটা সামলাবো, তোমাদের দাদা ভাই বাড়িতে নেই। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।